গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর এইদিকে দেখো মিমি রানী বসে আছে। মিমি, গুড মর্নিং করো। দেখি ছোটু রানী কোথায়? ছোটু, ছোটু ঘুমোচ্ছে। এই যে দেখো ছোটু ঘুমোচ্ছে। তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই আমি কি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আমি এই ব্রেকফাস্ট করে বানাতে বানাতে তোমাদের সাথে কথা বলছি। আর আমি আগে বেলনি চাকিটা তুলে দিলাম, কারণ সকালে না প্রচুর হুড়োহুড়ি থাকে, তাড়াহুড়ো থাকে। আর আমি কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেইটা তোমাদেরকে দেখাই। দেখো, এই যে আমি আগে পরোটাটা করে নিলাম, নিয়ে ওর মধ্যে ডিমটাকে ফাটিয়ে পেঁয়াজ কুচি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। বেশ মোটা, দুটো করে খেলেই পেট ভরে যাবে। ওইদিকে তোমাদের দাদাকে খেতে দিয়েছে, ওই ঘরে খাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের, আর আমরা খাবো। আর এই যে দেখো আমি ফ্রেশ গুলে নিয়েছি, আর এখানে চায়ের জল বসে গেছে। আর তো এইখান থেকেই সকালটা শুরু করলাম। তো চলো আজকে যতটা পারি তোমাদেরকে দেখাবো। আর এইদিকে বাসন কুসন রাখা আছে মাজার জন্য। প্রমিলা দেশ থেকে চলে এসছে, ও পরশুদিন ট্রেনে উঠেছে, কালকে নেমেছে, কালকে আর আসেনি। আর আজকে ও কালকে রাত্রে ফোন করলো, বৌদি আমি আসছি। আর আমার জন্য ওর মা আচার পাঠিয়েছে দেশের, মানে যখনই যায় আচারটা আনবেই আনবেই, আমের আচার। ওরা তো বিহারিরা খুব ভালো আচার বানায়। তো বন্ধুরা দেখতে থাকো, চলো আমি ফ্রেশটা খেয়ে নিই আর তোমার দাদাকে চাটা দিই। তো চলো, বুঝলে বাবা, দেখো আমার মিমি দেখছি। এটা হচ্ছে ছোটুর মেয়ে। আমরা তো ভুলভাল হয়ে গেছিলো, দুজনকে মেয়ে ভেবেছিলাম, একজনকে ছেলে ভেবেছিলাম লিওকে, কিন্তু এখন দুজন ছেলে একজন মেয়ে। এটা মেয়ে, জানো তো, এটা আমি জেনে গেছি কিভাবে জানতে হবে মেয়ে বা ছেলে বলে। তো এখন দেখলাম এইটাই মেয়ে। আরে কি লোকজনদের ভয় পায় গো, কেউ আসলে আমাদের বাড়িতে একদম লুকিয়ে থাকবে, বেরোবে না। যেই চলে যাবে তারপরে বেরোবে। কেন যে এরকম করছে, আজকে প্রমিলা আসলে দেখি ও কী করে। আর কিন্তু বাকি কেউ করছে না, মিমও করছে না, লিও করছে না, এই করছে। কিন্তু প্রমিলার মেয়ে এসে থাকতো, কি সুন্দর খেলতো, প্রমিলার ঘর মুছতো, প্রমিলার ঘরের কাপড় ধরে টানাটানি, ঘর মোছা কাপড় ধরে টানাটানি করতো। আজকে আমি দেখবো প্রমিলা আসলো কি করে, এবং ওর মেয়ে তো আসেই, ওর মেয়ে আসলে কি করে। মিমি, আয় মিমি, মিনি দেখো। তা চলো সেইটাও দেখাবো, দেখি ও পালায় না প্রমিলাকে ভুলে গেছে। প্রমিলা তো প্রায় 1.5 মাস পর আসছে দেশ থেকে, জানুয়ারি মাসের 12 তারিখে গেছিল, আর আজকে ফেব্রুয়ারির 22 তারিখ। বলো তাহলে। তো চলো বন্ধুরা আমি ব্রেকফাস্টটা করে নিই, চায়ের জল ফুটছে। তো দেখো বন্ধুরা আমার ভাত বসে গেছে, আর কি রান্না করি দেখি। এই যেমন প্রমিলা এসছে, প্রমিলা আমার বন্ধুদের হাই করো। হাই। দেখো প্রমিলা কালো হয়ে এসছে, বলে বৌদি দেশে তো ওখানে জলটা এরকম না। প্রমিলাকে আমি 1.5 মাস পর দেখছি বন্ধুরা, যাকে ও ঘুরে টুরে এসছে। আর তোমাদের বললাম না ছোটুর মেয়েটা, যে একটা মেয়ে আছে মিমি, ওর কি হয়েছে ভগবান জানে। প্রমিলাকে এতদিন পর দেখলো বলে কি ঢুকে পালালো না। প্রমিলা প্রমিলা ওদের আগে প্রমিলার সাথে ওরা খেলতো, এবং আঁচলের সাথে মানে প্রমিলার মেয়ের সাথেও খেলতো। আমি তো তাই ভাবছিলাম, তোমাদের দাদাও বলেছে দেখো প্রমিলা আসলে কি করে। যেই প্রমিলাকে দেখেছে পো 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 করে, দেখি প্রমিলা কোথায় ঢুকে গেছে, দেখি কোথায়। ওই যে দেখো এখানে গিয়ে বসে রয়েছে। এটা তো ছোটু, ওই কম্বলের উপরে, ওই যে ওর মেয়ে। দেখো কিরকম ভয় পেয়ে গেছে, কিসের জন্য যে এরকম করছে ভগবান জানে। ওই যেদিন থেকে মানুষ নখ কেটে দিয়েছে না, সেদিন থেকে এরকম করছে। তো চলো বন্ধুরা, প্রমিলাকে চা দিই, আমিও চা খাই একটু আর একটু। তা আমি এখানে রাখছি, আবার পরে তোমাদের সাথে কথা বলবো।
তো দেখো বন্ধুরা, আমার প্রমিলা ঘরটর মুছে দিয়েছে, আর এদের দেখো খেলা দেখো। আর এই যে প্রমিলাকে দেখে লুকিয়েছিল, এই যে এখন দৌড়াচ্ছে। প্রমিলা বলছে বৌদি আমি এসছি না এতদিন পর, ও তাই ওরম করছে। দেখো কি গল্প করছো তোমরা? আর একজন এই যে মিমো এখানে। হাই লিও, কি হচ্ছে কি লিও? হ্যাঁ, লাগে না এত জোরে জোরে তুমি ওকে এ করছো, মারছো? দেখো দেখো আবার এ করে আওয়াজও করছে। আমার প্রমিলা কাজ করে চলে গেছে, আর মেজেটা একদম গড়াগড়ি খাচ্ছে। প্রমিলা এসে গেছে, আর চিন্তা নেই বন্ধুরা। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেল, আমি স্নানে যাই। প্রমিলা কালকে থেকে আরও তাড়াতাড়ি আসবে, বললো বৌদি কালকে সকালবেলা যেরকম আগে আসতাম। আমি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো। তাই দেখো এরা খেলছে, একটু তোমাদেরকে দেখালাম। দেখো একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম দুষ্টুমি করছে। এই দেখো গরমও পড়ে গেছে, বেশ গরমও লাগছে। আর এইখানে দেখো আমার ছোটু রানী শুয়ে আছে। এই দেখো এরা দুজনে দেখো। দেখো কিরকম দৌড়াচ্ছে। তো চলো আমি স্নানে যাই। তো দেখো আমি চা বসিয়েছি, আর দুপুরবেলা তো তোমাদের সাথে কথা বললাম, প্রমিলা এসেছিল, কথা বললাম, দেখালাম। আর দুপুরে কি খাওয়া দাওয়া হলো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব, ভুলে গেছি। আসলে না আমার আজকে শরীরটাও ভালো নেই, গতকালও জ্বর এসেছিল, আর আজকেরও ঠিক দুপুরবেলা স্নানের পরে দেখছি জ্বরটা এসছে। আর খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, খাওয়া দাওয়া করে তো ওষুধ খেতে হবে। ওষুধ খেয়েছি, ক্যালপল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, তোমাদের দাদা অফিস থেকে এসছে, চা বসিয়েছি, আর দাদা নিয়ে এসছে সিঙ্গারা। চলো চাটা আমি খেয়ে নিই। আর আজকে ডিনারে আছে, দেখি দাদাকে বললাম আমার শরীরটা একদম ভালো লাগছে না, তুমি একটু কিছু আনো। তো দাদা বললো ঠিক আছে চা খেয়ে নিই। তা রাত্রে ডিনার মনে হয় আমাদের বাইরের থেকেই কিছু আনা হবে। তা আমি এখানে রাখছি, একদম শরীরটা দিচ্ছে না, বুঝতেই পারছি না, মাথা ঝনঝন করছে, নাক ঝরঝর করছে। তো একটু গরম গরম চাটা খাই। তো বন্ধুরা আমি চা দেখিয়ে আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি দুপুরে কি খেয়েছি সেটা বলি। টমেটো দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে মাখা। আর হয়েছে আমাদের ছোট পোয়া ভোলা আছে না, লম্বা লম্বা পোয়া ভোলা সর্ষে দিয়ে। এই আমরা আজকে দুপুরে লাঞ্চ করেছি। বিশ্বাস করো একদম মানে আর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন বলছে তুমি ভিডিও করলে না, মানু বলছে, আলাম না দাঁড়া। যাই হোক গিয়ে, তা তোমাদের বললাম আমরা দুপুরেই খেয়েছি, রাত্রে দেখি কি হয়। তবে রাত্রে ডিনারটা বাইরের দিয়েই আসবে আজকে। তো আমি চা দেখিয়ে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। তো বাই বন্ধুরা।